21 জনকে এখানে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন পরিমাণে জরিমানা করা হয়েছে। যারা রিপিটেটিভ অফেন্ডার তাদের ক্ষেত্রে জেলের পরিমাণটা তুলনামূলক বেশি। যেমন একজন এরকম ছিল যে এর আগে 10 দিনের জেল পেয়েছিল, তো এবার তাকে 1 মাসে জেল দেওয়া হয়েছে। তারা এই মেডিকেল দালালির সাথে সম্পর্ক, কিন্তু তাদের ভাষ্য এক একজনের এক এক রকম। কেউই বাংলাদেশে আমাদের প্রেক্ষাপটটা যেরকম, আমরা সরাসরি আমাদের দোষ স্বীকার করি না, কিন্তু বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমাদের দোষগুলো বের হয়ে আসে। কেউ সরাসরি তাদের দোষ স্বীকার করেছে, কেউ তাদের বিভিন্ন ভাষার মাধ্যমে তাদের দোষ বের করে এনেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে আশেপাশে বিভিন্ন দালাল চক্র গড়ে উঠেছে। এদের মধ্যে একটা হচ্ছে বিভিন্ন যে ল্যাবগুলো আছে, ল্যাবের একটা দালাল চক্র। একটা হচ্ছে আমাদের যে ফার্মেসির দোকানগুলো আছে, এখানে ফার্মেসির দালাল চক্র। আর একটা হচ্ছে এখানে যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের একটা দালাল চক্র। এর বাইরেও আরও কিছু কিছু দালাল আছে। হাসপাতাল থেকে রুগীগুলো ওরা ভাগায় নিয়ে চলে যায়। কিছু দুষ্ট চক্র আমার হাসপাতালও আছে, এরা কিন্তু এদের সাথে যোগসা আছে এবং বিভিন্ন কমিশনের উপরে করে তারা রুগীগুলোকে এখান থেকে ভাগায় নিয়ে যায়। এখন এই দালাল নির্মূল করার জন্য আমরা র্যাব 7-এর সহযোগিতায় এবং ম্যাজিস্ট্রেটদের সহযোগিতায় আজকের এই যে অভিযান, আমি এর আগেও কিন্তু অনেকগুলোকে বহিষ্কার করেছি। যখন আমার কাছে একটা জিনিস বহিষ্কার করতে গেলে তদন্ত করতে হবে, কারণ অভিযোগটা স্পেসিফিক অভিযোগটা করা হয় না। বলা হয় যে মানে অমুকটা করছে। এটা যখন স্পেসিফিক অভিযোগ, নামদার অভিযোগ আসতে হবে, লিখিত একটা অভিযোগ আসতে হবে, তখন এটাকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পানিশমেন্টকে আমি বহিষ্কার করে দিয়েছি। মেডিকেল কলেজে দালাল দ্বারা আমাদের সাধারণ যারা রোগী এবং রোগীর সাথে যারা আসেন তাদের হেনস্থ হওয়ার বেশ কিছু রিপোর্ট আমরা বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলাম। তো সেই প্রেক্ষিতে আমাদের র্যাবের একটি বিশেষ অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহায়তায় আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। এখন পর্যন্ত 21 জন দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে। 6-7 জনের অলরেডি শাস্তি প্রদান করা হয়েছে, বিভিন্ন মেয়াদে জেল এবং অন্যান্য শাস্তি, এবং বাকিদের শাস্তির প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের সাধারণ মানুষ আমরা যদি সচেতন হই, এই দালালের দ্বারস্থ আমরা যদি না হই, সেই ক্ষেত্রে এই দালালটা নির্মূল করা আরও সহজ হবে এবং আমরা যেটা করছি এটা চলমান থাকবে ইনশাআল্লাহ।